পরিবারের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো কোনোদিন বিয়ে করবেন না। এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিচ্ছু নাই, বিশ্বাস করেন। আমি আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, আপনারা অন্তত এই ভুলটা কেউ করবেন না। এই পৃথিবীতে যত ভালোবাসা দেখছেন এগুলো সব মিথ্যা। সবকিছু লোভ লালসা, পাপ ছাড়া এগুলো কিছু না। কারণ ভালোবাসা বলতে এই দুনিয়াতে কিছু নাই। আমি যখন ক্লাস ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন একটা ছেলেকে আমার খুব ভালো লাগে। ওর সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, মাত্র 6 মাসের পরিচয়ে ওকে এতটা বেশি ভালোবেসে ফেলি, ওর প্রতি আমি অন্ধ হয়ে যাই। হঠাৎ করে একদিন আমার পরিবারের লোকজন আমাদের সম্পর্কের কথা জেনে যায়। তখন স্বাভাবিকভাবেই আমার পরিবারের লোক, আমার বড় ভাই, আমার ছোট ভাই, বাবা, সবাই আমাকে বারণ করতে থাকে যে ওই ছেলেটার সাথে তুই বেশি মিশিস না, ওই ছেলেটা ভালো না, ওর পরিবারের ব্যাকগ্রাউন্ডও ভালো না, তুই সরে আয়। কিন্তু তখন আমি এতটাই অন্ধ ছিলাম, আমার কারোর কোনো কথা বিশ্বাস হতো না। আমি আমাদের সম্পর্কটা চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমি যখন আর থামিনি, তখন আমার পরিবার থেকে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 2-3টা বিয়ে আমি ভেঙে দেই, কিন্তু একটা বিয়ে লাস্টের দিকে আমাকে জোর করেই দিয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত আমার বয়ফ্রেন্ড আমাকে বুদ্ধি দিল যে আমাদেরকে পালিয়ে যেতে হবে, তা না হলে আমরা এক হতে পারবো না। ঠিক আছে, পালিয়ে যাব। আমার বয়ফ্রেন্ড আমাকে বলল, তুমি যখন বাড়ি থেকে বের হয়ে আসবে, অন্তত 2 মাস যাতে চলা যায় সেরকম কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসো, আর পারলে কিছু স্বর্ণ নিয়ে আসো, কারণ আমার চাকরি ম্যানেজ করতে মিনিমাম 2 মাস 3 মাসের মতো লেগে যাবে। আমার হাতে সেরকম এখন কোনো তেমন টাকা পয়সাও নেই। তো আমি ওর কথা মতো বাবার ক্যাশ টাকা 2 লক্ষ আর আমার মায়ের 3 ভরি গহনা নিয়ে বিয়ের ঠিক 2 দিন আগে রাতের বেলা আমরা বাসে করে পালিয়ে চলে যাই ঢাকাতে। ঢাকাতে যাওয়ার পর ভোরবেলা গিয়ে পৌঁছালাম। তখন আমি ওকে বললাম, দেখো আমাদের আগে বিয়ে করা উচিত। তো ও আমার কথা মতো আগে কাজী অফিসে গেল। আমরা একটু হোটেলে খাওয়া দাওয়া করে কাজী অফিসে গিয়ে বিয়েটা করি। তারপরে একটা ছোট্ট দেখে বাসা ভাড়া করি। তারপরে সেই বাসাতে আমরা উঠি। একদমই অচেনা জায়গা, খুব ভয় লাগছিল। বাবা মা কষ্ট পাচ্ছে এটা ভেবে। আবার একটু ভালোও লাগছিল যে মানুষটাকে ভালোবেসেছি, তাকে নিজের করে পেয়েছি। সব মিলিয়ে আসলে দিনটা পার হচ্ছিল। একটা রাত আমাদের পার হয়। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমার হাজবেন্ড সে বলছে, তুমি উঠে একটু রুমটা পরিষ্কার করো, রান্নার ব্যবস্থা করো, আমি কিছু বাজার করে নিয়ে আসি। এই বলে সে ঘর থেকে বের হয়। বিশ্বাস করুন, সে যে বের হয়েছে সে আর আসেনি। আপনাদেরকে খুলে বললেই বুঝতে পারবেন। সকাল পেরিয়ে যায়, দুপুর গড়িয়ে যায়, আমার এদিকে পেটে ক্ষুধা, ওকে ফোনে পাচ্ছি না, ও বাসায় ফিরছে না। আমার প্রচুর টেনশন হচ্ছে যে কোনো বিপদ হলো কিনা, নতুন জায়গায় এসেছি। অনেক পর হঠাৎ করে আমি একটু রুম এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে আমার ব্যাগটা চোখে পড়লো, দেখি চেন খোলা। ব্যাগটার ভেতরে তাকাতেই দেখি সবকিছু ফাঁকা। আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম, গহনা নিয়ে গিয়েছিলাম, সেখানে কিছুই রাখা নেই। ওই মুহূর্তে আমার আর বুঝতে বাকি রইলো না যে মানুষটা আমাকে চরম ভাবে ঠকিয়েছে। একেবারে দিক দিশা হারা হয়ে গেলাম। মা বাবাকে ফোন দিব, সে সে মুখটাও আমার নাই। শেষ পর্যন্ত কি করব বুঝতেই পারছিলাম না। হঠাৎ মনে হলো এখানে আমার এক চাচাতো ভাই আছে। তো ওকে আমি অনেক কষ্ট করে নাম্বারটা মনে করে ফোন করি। ওকে সবকিছু খুলে বলি, দেখো ভাই আমার এই অবস্থা হয়ে গেছে, এখন আমি কি করব। তখন ও আমাকে বলে, দেখ তোর কিছু ভাবতে হবে না, করতে হবে না, এখন সোজা আমার সাথে বাড়ি চল, বাড়ি গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। তো শেষ পর্যন্ত আমি বাড়ি যাই। বিশ্বাস করেন, আমার বাবা মা আমাকে সাদরে গ্রহণ করে। আমার বাবা শুধু একটা কথাই বলে, দেখো মা, তুমি যে জীবিত ফিরে এসেছো এটাই তোমার জন্য আমাদের জন্য অনেক কিছু। তুমি বিয়ে করেছো তো কোনো সমস্যা নাই, এটার একটা ডিভোর্সের ব্যবস্থা করে দিলেই হয়ে যাবে। এমন না তুমি সংসার করে আসছো তোমার জীবন নষ্ট হয়ে যাবে, কিচ্ছু না। তুমি সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও এবং নতুন করে জীবন শুরু করো। আমাদের কথা মতো চলো, দেখবে তোমার জীবনটা সুন্দর হয়ে গেছে। বিশ্বাস করুন, তারপর থেকে আমি আমার মা বাবার কথার বাইরে কখনো কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলিনি। আর আজকে আমার বিবাহিত জীবনের প্রায় 4 বছর পার হয়ে যাচ্ছে। যে ছেলেটার সাথে আমার পরবর্তীতে বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ মাটির মানুষ। সে আমার এই দুর্ঘটনার কথা জানার পরেও আমাকে গ্রহণ করেছে এবং সে অমায়িক একটা মানুষ। যথেষ্ট পরিমাণে ভালোবাসে, যথেষ্ট সম্মান দেয়। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না। আজকের স্টোরি থেকে যদি আপনাদের মতামত দেওয়ার থাকে, কমেন্ট করার থাকে, অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো স্টোরি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।